তো আপনার কাছ থেকে আজকে আমি শিখতে চাই যে সুন্দর করে কথা বলা। আপনি কিভাবে শিখেছেন এবং এই যে পরিমিত বোধ কিংবা হয় না আপনি যখন বাংলা উচ্চারণে কথা বলেন, বাংলাটাই বলেন, বাংলিশ না। আবার ইংরেজি যখন বলেন, ইংরেজিটাই বলেন, বাংলিশ না। কিভাবে রপ্ত করেছেন? আমার মনে হয় এটা বাড়ি থেকেই তৈরি হয়ে গেছে। ওই যে আব্বা আম্মা আমাদেরকে কিন্তু আঞ্চলিক ভাষাও শিখিয়েছেন, আবার শুদ্ধ ভাষায় কথা বলাও শিখিয়েছেন। কখনো এমন হয়নি এই এভাবে বলো ওভাবে বলো, ওটা না। ওনারাও বলেছেন, আমরাও তার সাথে সাথে বলেছি। তো কখনো ওই ইমব্যালেন্স হওয়ার সুযোগ হয়নি। আমার দুই বোন প্রচুর বই পড়তেন, বাংলা বই। ওনাদের কাছ থেকে বই পড়ার যে আনন্দটা সেটা শিখেছি। এমন হতো যে স্কুলে বাংলায় এসে যখন লিখতাম, আমি আমার বই পড়ার জগৎটা থেকে নিয়ে এসেগুলো লিখতাম। তো তখন বাংলা টিচারও আমাকে খুব পছন্দ করতেন। ওনাদেরকে রেসপেক্ট জানাই যে ওনাদেরকে শিক্ষক হিসেবে স্কুলে পেয়েছি, এবং ওনাদের ওই ভালোবাসা ওটা আমাকে ইন্সপায়ার করেছে নিজের পড়াশোনাটাকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে। আর আপনি বলছিলেন ইংলিশের ক্ষেত্রে, আমি ইংলিশ অত ভালো পারি না। চেষ্টা করি, যেহেতু ইংলিশ আমার মাতৃভাষা না। জি। আমি জানি ওখানে আমার ভুল থাকবে, উচ্চারণে ভুল থাকবে, হয়তো গ্রামারেও ভুল থাকবে, অস্বাভাবিক কিছু না। আমরা যখন বিদেশে, মানে এখন যেহেতু দীর্ঘ সময় ধরে বাংলাদেশের বাইরে আছি, ওখানে তো অনেক ভাষাভাষীর মানুষ রয়েছেন। তারা সবাই ইংলিশ একদম শুদ্ধভাবে বলেন না, এবং ওটা নিয়ে কেউ কোনো কটূক্তি বদার করেন না। করেন না। হ্যাঁ, আমার জাস্ট ইংলিশটা হচ্ছে কমিউনিকেশনের জন্য। অ্যাজ লং অ্যাজ আই ক্যান কমিউনিকেট মাই থটস, মাই ওয়ার্ক ইজ ডান। আর কোনো প্রয়োজন নেই সেখানে কিছু বাড়তি কিছু করার। হ্যাঁ, হয়তো যেখানে ইংলিশটা কোনো একটা এক্সামের বিষয় হয়ে যাচ্ছে, ওটা আপনাকে প্রপারলি পড়েই দিতে হবে, ওটার কথা বলছি না। কিন্তু আমি বলছি ইংলিশটাকে নিয়ে শো অফ করার কিছু নেই, কারণ এটা আমার মাতৃভাষা না। বাইরে সবাই জানেন ইংলিশ, ইমিগ্রেন্ট আমরা যারা রয়েছি, দ্যাটস নট আওয়ার ফার্স্ট ল্যাঙ্গুয়েজ। তো তারা আমাদের থেকে ওটা এক্সপেক্টও করেন না। তবে হ্যাঁ, কাজের ক্ষেত্রে যেহেতু আমাকে অনেক স্টুডেন্ট কাউন্সেলিংও মাঝে মাঝে করতে হয়, স্টুডেন্ট ফেসিং কিছু সময় যায়, ওই কমিউনিকেশনের জন্য আমার ইংলিশটা প্রপার হলে ভালো হয়। আমি যখন ক্লাস প্রেজেন্টেশন দিচ্ছি, আমি মাঝখানে 2টো সেমেস্টার পড়িয়েছিও। ক্লাস প্রেজেন্টেশনের সময় ডেফিনেটলি আমি আমার যথাসাধ্য চেষ্টা করেছি যেন কোনো ভুল সেখানে না হয়। স্বাভাবিকভাবে একজন শিক্ষককে যখন আমি দেখব, আমি চাইবো না শিক্ষকের কোনো ভুল স্টুডেন্ট ধরুক। আম, ওই জায়গাগুলো আবার ডিফারেন্ট বিষয়। তখন আমাকে আমার দক্ষতা সেভাবে নিয়ে, প্রস্তুতি নিয়ে প্রেজেন্ট হতে হবে। কিন্তু ওই যে নিজস্ব বিষয়গুলো আমি ধরে রাখতে চাই। আমি যতই দেশের বাইরে থাকি না কেন, আমি প্রতিনিয়ত, আমার অফিসের সবাই জানে বাংলাদেশ কি। আমি বাংলাদেশকে রিপ্রেজেন্ট করি। আমি বাংলাদেশের সৌন্দর্যগুলো তুলে ধরি। হ্যাঁ, প্রত্যেকটা দেশেরই কিছু নেগেটিভ সাইডস আছে। আমাদের কিছু পলিটিক্যাল ইনস্টেবিলিটির কথা ওনারা জানেন, কারণ ওনারা নিউজে পড়ছেন। আমি তো ওটা আর ঢেকে রাখতে পারছি না। কিন্তু ওগুলো না দেখিয়ে আমি চেষ্টা করি বাংলাদেশের সৌন্দর্যগুলো তাদের সামনে তুলে ধরতে। আমি এমনও করেছি যে বাংলাদেশের হেরিটেজ বা কিছু কিছু এমন কিছু জিনিস যেটা সুভেনির হিসেবে তাদেরকে দিয়েছি, তারা জেনেছেন বা এটাকে নৌকা বলে, এটাকে রিক্সা বলে। তো এই জিনিসগুলো ওনাদেরকে আমি জানানোর চেষ্টা করেছি। তো এমনও হয়েছে, আমার কলিগ যারা ওখানে আছেন, হয় না যে আমি তো আর খুব বড় করে বলি না আমি বাংলাদেশে মিডিয়ায় কাজ করতাম, সেইগুলো বলা হয় না। আমার রেজিউমেতে আমার বস দেখেছেন, আমি বাংলাদেশের বা টেলিভিশন চ্যানেলে উপস্থাপনা করেছি, নাটক করেছি, এগুলো দেখেছেন। তো উনি আমার ইন্টারভিউ হওয়ার পর, জব হয়ে যাওয়ার পর, উনি বাকি কলিগ দেখে বলছে, ডু ইউ নো শি ইজ আ সেলিব্রিটি ইন বাংলাদেশ। আমি তো লজ্জা বলে, ও তাই নাকি। সাথে সাথে ওনারা ইউটিউব সার্চ টার্চ করে আমার প্রোগ্রামও দেখা শুরু করে ফেললেন। তো ওই জিনিসটা ভালো লাগে, ওই যে এক্সাইটমেন্ট তাদের মধ্যে। তারা বাংলাদেশ সম্পর্কে জানতে চাইছে, আমার শোগুলো সম্পর্কে জানতে চেয়েছে, আমি কি করতাম, কিভাবে করতাম, এইগুলো ওনারা জানতে চাইছেন। আমার খুব ভালো লাগে ওটা। বাহ! খুব সম্প্রতি একজন বাংলাদেশি স্টুডেন্ট, আমরা কোঅপ স্টুডেন্ট, আমাদের টিমে জয়েন করে। একটা সেমেস্টার তারা কাজ করে অ্যাজ অ্যান ইন্টার্নশিপ। তো সে বাংলাদেশে, তার সাথে আমার তখনও দেখা হয়নি। তো আমার কলিগ তাকে গিয়ে বলেছে, ডু ইউ নো রুমানা, ওখানে আমাকে ফার্স্ট নামে সবাই চেনে, ডু ইউ নো রুমানা, শি ইজ আ সেলিব্রিটি ফ্রম বাংলাদেশ। তো ও ফার্স্টে রুমানা তো আর বুঝতে পারেনি, কারণ মুনমুন নামে সবাই আমাকে চেনে। যখন পুরো নামটা বলেছে রুমানা মালিক মুনমুন, তখন ও বোধহয় রিলেট করেছে। তারপরে যখন ওর সাথে কথা হলো, আমি বললাম
আমি মুনমুন আমাকে হয়তো এখন দেখলে আগের মতো মিলাতে পারবে না, কারণ বেশ খানিকটা পরিবর্তন হয়েছি আমি। কোনো পরিবর্তনই হয়নি। থ্যাংক ইউ মুনমুন, আপনি বাংলাদেশকে এভাবে বিশ্বের কাছে আপনি যেখানেই আছেন এভাবে রিপ্রেজেন্ট করছেন। আসলে বাংলাদেশ তো আমাদের বুকের ভেতর সবসময় থাকে, অবশ্যই। এবং সেটা আপনি যে এখনো বয়ে বেড়াচ্ছেন সেটা জেনে আসলে খুব ভালো লাগলো।